নেদারল্যান্ডসে এখন বসন্তের সমাহার, চারদিকে মনোরম পরিবেশ আর প্রচুর ফুল আর ফলের সম্ভার। তাই গুটি গুটি পায়ে এগোলাম সুপারমার্কেটের দিকে আর নিয়ে এলাম দুটো এক্সোটিক ফ্রুটস, গ্রেপ ফ্রুট আর প্যাশন ফ্রুট। গ্রেপ ফ্রুটকে যদিও পুরোপুরি এক্সোটিক বলা যায় না, কারণ এটা বেসিকলি আমাদের বাতাবি লেবুই। আর নিয়ে এলাম এত বড় বড় পিওনি ফুল। এটা হলো গ্রেপ ফ্রুট বা পোমেলো, আর এটা হলো প্যাশন ফ্রুট। আর এই দুটো ফল আমি কিভাবে ইউজ করলাম চলুন দেখে নেওয়া যাক। প্রথমে প্যাশন ফ্রুটটা কেটে আপনাদেরকে দেখাই। এটা বাইরে দিয়ে দেখতে পার্পল ব্রাউন কালারের, আর এর ভেতরে অসংখ্য পাল্পি বীজ থাকে। বাইরের শেলটা খাওয়া যায় না, ভেতরের এই বীজগুলোই প্রধান অংশ। আর এগুলো খেতে মারাত্মক পরিমাণ টক, কিন্তু বেশ রিফ্রেশিং। এবার কেটে নিচ্ছি গ্রেপ ফ্রুট। প্রথমেই বললাম যে এটা আমাদের বাতাবি লেবু, বাট ইটস কালার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। বাইরের শেলটা হালকা গোলাপি কমলার মধ্যে, আর ভেতরটা পুরো টকটকে লাল। আমাদের বাতাবি লেবুগুলো খুব সুন্দর রঙের দেখতে হয়, কিন্তু ওটার মধ্যে একটা পিঙ্কিশ ভাব থাকে, আর এটার ভেতরের পাল্পগুলো র্যাডিশ টাইপের। টক মিষ্টি বাতাবি লেবু তো আপনারা সবাই খেয়েছেন বিট নুন দিয়ে মেখে, কিন্তু এটা দিয়ে যে সুন্দর স্যালাডও বানানো যেতে পারে এটা কি জানতেন? চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই স্যালাডটা বানালাম। প্রথমেই আমি নিয়েছি এখানকার স্পেশাল লেন্টিসলা। এখানে বিভিন্ন রকম মাইক্রো প্লান্টের সাথে এডিবল ফ্লাওয়ার্সও দেওয়া থাকে। এরপরে নিয়েছি এশিয়ান স্যালাড মিক্স। গাজর, শসা, লেটিস, বাঁধাকপির পুষ্টিগুণে ভরপুর এই মিক্সচারে দিয়ে দিলাম গ্রেপ ফ্রুটের পাল্পগুলো। এবার অনেকটা পরিমাণ লেবুর রস, সিজনিং সল্ট আর অলিভ অয়েলের একটা মিশ্রণ দিয়ে দিলাম এই স্যালাডের ওপরে। ব্যাস, এবার মিক্স করে নিলেই চটজলদি রেডি আমাদের পোমেলো ব্লোমেন লেন্টে স্যালাড। এরপর ফাইনাল গার্নিশ করব চিজ আর ফ্রাইড অনিয়ন্স দিয়ে। স্যালাডের নামকরণটা কিন্তু আমারই করা, পোমেলো ব্লোমেন লেন্টে স্যালাড। কিছুই না, ভেরি সিম্পল। পোমেলো মানে তো গ্রেপ ফ্রুট, ব্লোমেন ডাচে ফুলকে ব্লোমেন বলা হয়, লেন্টে মানে স্প্রিং, আর স্যালাড তো স্যালাডই। তো পোমেলো ব্লোমেন লেন্টে স্যালাড, একটু 5 স্টারওয়ালা নাম দিতে হবে তো। এবার লাঞ্চ সার্ভ করার পালা। এই স্যালাডের সাথে আমি সার্ভ করেছি মিউসলি ব্রেড উইথ ক্রিম চিজ, হেলদি রোস্টেড চিকেন আর মিন্ট ইয়োগার্ট ডিপিং সস দিয়ে। ভেরি সিম্পল বাট কোয়াইট রিফ্রেশিং। Wow! Who is it? Echt gut. It is hell lecker. না, আমার তো দেখে মানে আমি ভাবতেই পারছি না কোনটা আগে শুরু করব। মানে এত সুন্দর সাজানো, হ্যাঁ, এত সুন্দর, কাজের চাপ এদিকে আমি গিলছি, হ্যাঁ, কিন্তু দেখুন এত সুন্দর সাজানো, মানে আমি বুঝতেই পারছি না, আমি পুরো কনফিউজড। যেমন কাজের ক্ষেত্রে কনফিউজ হয়ে যাই কোনটা আমি আগে করবো, প্রায়োরিটি সেট করতে হয়। এখানেও আমাকে প্রায়োরিটি সেট করতে হয় মনে হচ্ছে, যে আমি কোনটাকে তুলবো। মন তো চাইছি চিকেন, কিন্তু আবার এটাকেও ট্রাই করতে ইচ্ছা করছে। দেখে এত সুন্দর লাগছে, এত সুন্দরভাবে সাজানো, মানে আমার কাছে তো একদম পুরোপুরি মানে বলতে পারো একজন ডিলাইটফুল একটা এক্সপিরিয়েন্স। দেখুন, খুব বেশি কিন্তু আহামরি জিনিস এটা লাগে না এটাতে করতে, মানে আপনি এটা চাইলে ঘরেই বানাতে পারেন। তবে মানে আমি বলবো এটা খুবই হেলদি খাবার আর চটজলদি খাবার, যেটাকে আপনি ইজিলি বানাতে পারেন। মানে আমি যখন একা থাকতাম, আমি যদি এসব জানতাম, আমার তো এসব রান্নার ব্যাপারে অত আইডিয়া নেই, মানে আমি একদমই মানে ফ্যাকাশে মার্কা আমার ব্রেন এসব ক্ষেত্রে। তা আমি তখন এসব জানলে ভালো মতনভাবেই সার্ভাইভ করতে পারতাম। কিন্তু আপনারা ব্যাচেলার হোক বা আপনারা ম্যারিড হোক, আপনারা অবশ্যই এই ডিশটা ঘরে প্রিপেয়ার করবেন আর লিখবেন কমেন্টে যে আপনাদের খেয়ে কেমন লাগলো। লাঞ্চ তো হলো, এবার বিকেলবেলার জন্যে রিফ্রেশিং ড্রিঙ্কটা বানিয়ে নেওয়া যাক। এটাও ভীষণই সিম্পল, চলুন দেখাই কি করে বানালাম। প্রথমে অ্যাড করলাম পিচ হিবিস্কাস ফ্লেভার্ড টিয়ের আইস কিউবস। আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভারের ক্যান্ড চা দিয়ে এটা বানাতে পারেন। এরপরে অ্যাড করলাম কেটে রাখা প্যাশন ফ্রুটের পাল্প, অ্যাড করলাম গ্রেপ ফ্রুটের রস,
সারনেস কাটানোর জন্য একটু হানি। ড্রিঙ্কের বেস তো রেডি, এবার যথারীতি এটাকে 5 স্টার হোটেলের ড্রিঙ্কওয়ালা একটা লুক দেওয়ার জন্য আমরা সাজিয়ে নেব। এবার একটা পার্টে মাঝখানে আমি ছোট্ট কাট করে নেব, যেটা কিনা গ্লাসের এজে বসে থাকবে, আর অন্য আরেকটা পার্টে টুথপিক দিয়ে আরেকটা পার্টের সাথে জুড়ে দেব। তার সাথে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা গ্রেপ ফ্রুটের এই অংশটা। সবশেষে আমি অ্যাড করছি স্পায়ের স্পার্কলিং ওয়াটার। আপনারা যে কোনো অন্য কোম্পানি স্পার্কলিং ওয়াটার ইউজ করতে পারেন। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের 5 স্টার হোটেলের মতন গোল্ডেন ভেলভেট ট্রপিক্স স্প্রাইটস। নাও খেয়ে দেখো কেমন হয়েছে। বাহ, কি করেছো বাবু এটা? ওই যে প্যাশন ফ্রুটটা দিয়ে ওয়াও, একটা ড্রিঙ্ক। সত্যি বলতে এটা খেতে খুব টক, কিন্তু খুব আবার রিফ্রেশিং। মানে এখন বাজে হচ্ছে 5টা বেজে গেছে, তো মানে অলমোস্ট আমি খুব এক্সস্টেড সারাদিন কাজ করে, কিন্তু এই কাজ করার পর এরকম ঠান্ডা ঠান্ডা যদি এরকম রিফ্রেশিং ড্রিঙ্কস পাওয়া যায় না, খুবই ভালো লাগে। তা আপনারা এরকম খেতে পারেন, মানে খুবই সুন্দর। আমি এতটা টক খুব একটা পছন্দ করি না, কিন্তু আজকে এটা খেয়ে দেখি খুবই ভালো লাগছে। এটা প্যাশন ফ্রুটের, হ্যাঁ প্যাশন ফ্রুটের খুবই ভালো, এটা খুব সুন্দর হয়েছে। আমি প্রথমবার মানে প্যাশন ফ্রুটের ড্রিঙ্কস ট্রাই করলাম। তো আপনাদেরকেও চিয়ার্স জানিয়ে আমি খাই। চিয়ার্স। খুব সুন্দর লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম আরও মিনি ব্লগ দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন হল্যান্ডের গল্প। আজকের মতন বাই বাই।